ক্লাস 7-এর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য কালেক্ট করেছি, তোমরা একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ইতিহাস কাকে বলে? উত্তর হচ্ছে বছরের পর বছর ঘটা নানান ঘটনা এবং অনেক মানুষের অনেক কাজকর্মের কারণ ও ফলাফলকে ইতিহাস বলে। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের উপাদান কী? উত্তর হচ্ছে পুরানো ঘরবাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র ইত্যাদিকে ইতিহাসের উপাদান বলে। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের উপাদানগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর হচ্ছে লেখা, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান। তাম্রলেখ কাকে বলে? তামার পাতার লেখা হলে তাকে বলা হয় তাম্রলেখ। পরবর্তী প্রশ্ন, শিলালেখ কাকে বলে? উত্তর হচ্ছে পাথরের উপরে লেখাকে শিলালেখ বলে। লিখিত উপাদান কাকে বলে? উত্তর হলো কাগজের লেখাকে বলা হয় লিখিত উপাদান। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা ছোট ছবি দিয়ে দিয়েছি, সেটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন, হিদুষ নাম কখন হয়? বা এইভাবে প্রশ্ন আসতে পারে, কোন সময়ে এই নাম হয়? উত্তর হচ্ছে উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকায় কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়, তখন এই নাম হয়। সিন্ধু বিধৌত অঞ্চলগুলোকে কেন হিদুষ বলতো? উত্তর হলো ইরানি ভাষায় দন্তেশ্বরের উচ্চারণ নেই, তাই দন্তেশ্বর বদলে হয়েছিল হ, তাই হিদুষ বলা হতো। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হলো খ্রিস্টপূর্ব 5 থেকে 6 শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, হেরোডোটাস ভারত সম্পর্কে কোথা থেকে জানতে পারে? উত্তর হচ্ছে পারসিক লেখাপত্র থেকে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া শব্দের দ্বারা কাকে বোঝানো হতো? উত্তর হলো সিন্ধু বদ্বীপ এলাকাকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান শব্দটি বারবার কোথায় এসেছে? উত্তর হলো আরবি ফার্সি ভাষায়। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান শব্দটি কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানিয়া শাসকদের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান শব্দের দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে কোন গ্রন্থে? উত্তর হলো হুদুদ অলম আলাম গ্রন্থে। পরবর্তী প্রশ্ন, তাজমহল কে বানিয়েছেন? উত্তর হলো শাহজাহান। পরবর্তী প্রশ্ন, কারা মন্দির বানিয়েছেন? উত্তর হলো চোল রাজারা। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের সময়কে কিভাবে ভাগ করা হয়েছে? উত্তর হলো 3টি ভাগের ভাগ করা হয়েছে, প্রাচীন, মধ্য, আধুনিক যুগ। পরবর্তী প্রশ্ন, আদি মধ্যযুগ কোন সময়টাকে বলা হয়? উত্তর হচ্ছে প্রাচীন যুগ শেষ হয়ে আসছে আর মধ্যযুগ তখনও শুরু হয়নি, এই সময়টাকে আদি মধ্যযুগ বলে। পরবর্তী প্রশ্ন, আলু খাওয়ার চল এসেছে কাদের হাত ধরে? উত্তর হলো পর্তুগিজদের হাত ধরে। এই ছিল প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।